नमस्कार बंधुरा योर पार्सल यूट्यूब चैनल आपनादेर प्रत्येकকেই स्वागत। और भिडियोते क्लिक करार जोन्नो असंख्य धन्यवाद। स्टील अथरिटी अफ इंडिया लिमिटेड पक्ष थेके नतून शून्यपदे नियोगेर विज्ञप्ति प्रकाशित हয়েছে। और एखाने प्रचुर शून्यपद रयेছে। माध्यमिक पास योग्यता आवेदन करते पारबेन। तो एखाने ठीक कतगुली शून्यपद रयेছে, किभाबे आवेदन करते हबे, सिलेक्शन प्रसेस, बयस, वेतनक्रम समस्त किछु तथ्य आजकेर এই ভিডিওতে আমরা ए टू जेड आलोचना करते चलेছি। ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আসুন সরাসরি আমরা অফিশিয়াল নোটিফিকেশনটি দেখে নিই। স্ক্রিনে আপনারা অফিশিয়াল নোটিফিকেশনটি দেখতে পাচ্ছেন। এটি প্রকাশ করা হয়েছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পাবলিক সেক্টর আন্ডারটেকিং থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। আর রিক্রুটমেন্ট নোটিফিকেশন ফর অ্যাপয়েন্টমেন্ট ইন ভেরিয়াস প্লান্ট ইউনিট মাইন্স অফ সেল, অর্থাৎ সেলে যে সমস্ত বিভিন্ন প্লান্ট ইউনিট বা মাইন্সগুলি রয়েছে সেখানে কিন্তু রিক্রুটমেন্টটি করা হবে। 22/2/2024 লেটেস্ট নোটিফিকেশানটি প্রকাশ করেছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার লিমিটেডের পক্ষ থেকে। এখানে কিন্তু পশ্চিমবঙ্গ সহ অন্য অন্য জায়গায় যে সমস্ত স্টিল প্লান্ট বা ইউনিট মাইন্সগুলি রয়েছে সে সমস্ত জায়গাতে কিন্তু আমাদের রিক্রুটমেন্টটি করা হবে। এখানে মূলত আমরা দেখে নিচ্ছি যে এএসপি অলাই স্টিল প্লান্ট অ্যাট দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গল এবং ডিএসপি দুর্গাপুর স্টিল প্লান্ট অ্যাট দুর্গাপুর, এছাড়া স্টিল প্লান্ট অ্যাট বার্নপুর ওয়েস্ট বেঙ্গলের কিন্তু 3 জায়গাতে রিক্রুটমেন্ট করা হচ্ছে। অপারেটর কাম টেকনিশিয়ান ট্রেনি পদে কিন্তু এখানে রিক্রুটমেন্টটি করা হচ্ছে। এখানে যে পোস্ট এবং ডিসিপ্লিনগুলি আপনারা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটি ডিসিপ্লিনে ক্যাটাগরি ওয়াইজ শূন্যপদগুলি রয়েছে। এই অংশে আসলে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন এবং সিভিল, কেমিক্যাল, সেরামিক এবং ইলেকট্রনিক্স, কম্পিউটার, আইটি, মাইন্স অ্যান্ড ড্রাগসম্যান, এই পোস্টে কিন্তু রিক্রুটমেন্টটি করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যে ডিএসপি বা এএসপি এগুলি আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য শূন্যপদ রয়েছে। ভারতবর্ষের অন্য অন্য জায়গাতেও কিন্তু এখানে রিক্রুটমেন্টটি করা হচ্ছে। অল ওভার ইন্ডিয়া থেকে প্রত্যেকেই এখানে আবেদন করতে পারবেন। এই গুরুত্বপূর্ণ পোস্টে প্রচুর শূন্যপদ কিন্তু রয়েছে। তো আসুন ধাপে ধাপে আমরা দেখে নিই এখানে যে সমস্ত ট্রেডগুলি। বয়সক্রমের বিষয় মোটামুটি একই রয়েছে। 18 থেকে 28 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। যে সমস্ত বিষয়গুলি আপনারা দেখলেন যে ডিসিপ্লিন, সেই ডিসিপ্লিনের উপরে কিন্তু আপনাদের মাধ্যমিক পাশের সাথে সাথে ডিপ্লোমা কমপ্লিট থাকতে হবে, তবেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এই বয়সসীমার ক্ষেত্রে কিন্তু এসসি এসটিরা কিন্তু নির্দিষ্ট বয়সের ছাড় পেয়ে যাবেন। আর এখানে কিন্তু অনলাইনে আবেদন প্রক্রিয়ার লাস্ট ডেট রয়েছে 18/3/2024 মধ্যে কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। মুড অফ সিলেকশন বিষয়ে এখানে বলে রাখি, এলিজিবল ক্যান্ডিডেট উইল বি রিকোয়ার্ড অ্যাপিয়ার এ কম্পিউটার বেসড টেস্ট, অর্থাৎ সিবিটি টেস্ট হবে, সেটি হিন্দি এবং ইংলিশ। এই সিবিটি টেস্ট কিন্তু 100টি অবজেক্টিভ টাইপ কোশ্চেন রয়েছে, সেটি 2টি সেগমেন্ট, 50 অন ডোমেন নলেজ অ্যান্ড 50 অন অ্যাপটিটিউড টেস্ট। এই বেসিসে কিন্তু আপনাদের রিক্রুটমেন্টটি করা হবে বা সিবিটি টেস্টটি হবে। 90 মিনিট আপনারা সময় কিন্তু এক্ষেত্রে পেয়ে যাবেন। আর 1:3 রেশিওতে কিন্তু এখানে আপনাদের কল করা হবে। পরবর্তী ক্ষেত্রে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড মাপযোগ রয়েছে, হাইট, ওয়েট, চেস্ট মেজারমেন্ট, এই ধরনের বিষয়গুলি এই কলমে আপনারা উল্লেখ পেয়ে যাবেন। আর এই পোস্টগুলিতে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটরা যেহেতু আবেদন করতে পারবেন, তাই মাপযোগের বিষয়টি এই অংশে আপনারা ভালো করে দেখে নেবেন। এখানে আবেদন করার জন্য একটি অ্যাপ্লিকেশন ফিস কিন্তু আপনাদের প্রদান করতে হবে। জেনারেল, ওবিসি, ইডব্লিউ ক্যান্ডিডেট 500 টাকা। প্রসেসিং ফিস লাগছে এক্ষেত্রে এসসি এসটি, পিডব্লিউবিডি, ইএসএম, ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট 200 টাকা। আপনাদের কিন্তু নেট ব্যাঙ্কিং বা ক্রেডিট বা এটিএম কাম ডেবিট কার্ডের মাধ্যমে কিন্তু এখানে আপনাদের পে করতে হবে। আবেদন করার জন্য অবশ্যই কিন্তু আপনারা এই ওয়েবসাইট ভিজিট করবেন www.sel.co.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান ফরম্যাটটি পাবেন। প্রথমে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন পর্ব সম্পূর্ণ করতে হবে, তারপরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে যে স্কিল টেস্টের উপরে রিক্রুটমেন্টটি করা হচ্ছে, আপনাদের এখানে কিন্তু প্রথমে যারা সিলেক্টেড হবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে প্রথমে ট্রেনিং চলবে
এবং ট্রেনিং পিরিয়ডেও কিন্তু আপনাদের বেতন ক্রমের ব্যবস্থা রয়েছে। এখানে কিন্তু বেতন ক্রম চালু হয়ে যাবে, ট্রেনিং পিরিয়ডে কিন্তু আপনারা এখানে বেতন পেয়ে যাবেন এবং পরবর্তী ক্ষেত্রে ট্রেনিং কমপ্লিট হলে কিন্তু পার্মানেন্ট এমপ্লয়ি হিসাবে রিক্রুটমেন্টটি এখানে করার কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এক্ষেত্রে আপনাদের যাদের এই ধরনের যোগ্যতা ম্যাচিং করছে এবং আপনার যদি ইন্টারেস্টেড থেকে থাকে, এখানে ট্রেনিং পিরিয়ড কিন্তু আপনাদের বলা হয়েছে, এখানে দেখুন 16,100 টাকা এখানে ফার্স্ট বছরে আপনারা পাবেন, 8,300 টাকা সেকেন্ড বছর, এবং দে উইল অলসো গেট দ্য ফ্রি মেডিকেল ফেসিলিটি, লিভ এক্সেট্রা অ্যাজ পার রুল, কোম্পানি অনুযায়ী কিন্তু আপনারা পেয়ে যাবেন। পরবর্তী ক্ষেত্রে এখানে বলে দেওয়া আছে, দেখুন, অন সাকসেসফুলি কমপ্লিশন অফ ট্রেনিং দে উইল শ্যাল কনসিডার টু রেগুলার এমপ্লয়মেন্ট S3 গ্রেড স্কেল অফ 26,600 টাকা প্লাস 3%, 38,920 টাকা এই বেতনে কিন্তু আপনারা এখানে রিক্রুটমেন্ট পেয়ে যাবেন। এছাড়াও সাথে আপনারা আদার্স মেডিকেল অ্যালায়েন্স সহ অন্যান্য যে সুযোগ সুবিধাগুলি রয়েছে সেগুলি কিন্তু কোম্পানি অ্যাক্ট অনুযায়ী আপনারা পেয়ে যাবেন। সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। শূন্যপদ সমস্ত জায়গাতেই রয়েছে। আপনাদের ট্রেড অনুযায়ী আপনারা কোথায় আবেদন করবেন সেটি একবার ভিডিওটি ডিসক্রিপশান বক্স থেকে নোটিফিকেশানটি ডাউনলোড করবেন ভিডিও এবং সেটি চেক আউট করবেন। আবেদনযোগ্য মনে হলে আবেদন করতে পারেন। আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে এইটুকু তথ্য শেয়ার করা ছিল। এটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।